प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয়, যাহার করুণা ব্যতীত বদ্ধজীবের মঙ্গলের কোনো আশা নেই, সেই পরম দয়াল পতিত পাবন জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত শিল বামন গোস্বাই গুরু মহারাজ, পটক গোস্বাই গুরু মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাই ঠাকুর প্রভুপাদ, গৌরকিশোর দাস বাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাজি মহারাজ, ষড় গোস্বামী প্রভু সপরিকর গৌর নিত্যানন্দ প্রভু, সপার্শ্ব রাধা শ্যামসুন্দর রাধা মদন মোহন রাধা দামোদর জিউ, সকল ভগবত অবতার জিউগণ, তৈরীয় পরিকর বৃন্দ, অর্চা মূর্তি সমূহ, গঙ্গা যমুনা তুলসী মহারানী, ভক্তি দেবী ভক্তি শাস্ত্র জিউর চরণ কমলী অধমের ভক্তিপূর্ণ অনন্ত করে ষষ্ঠং দণ্ডবত প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে অধমের যথাযোগ্য দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করিয়াস। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয়ে। শ্রী শ্রী হরিনাম চিন্তামণি শিলা ভক্তিবিনোদ ঠাকুর প্রণীতম আমরা শ্রবণ করছি। নাম নামী ও গুণগুণীর অভেদে বিষ্ণু জ্ঞান ও শুদ্ধ হয়। আর এক কথা আছে দ্বৈত নিবর্তনে, কৃষ্ণ নাম বিষ্ণুর বিষ্ণু গুণগণে। বিষ্ণু হইতে পৃথক রূপে না মানিবে কভু, অদ্বয় খণ্ড বিষ্ণু চিন্ময় তত্ত্বে বিভু। বলছে বিষ্ণু নাম, বিষ্ণু রূপ আর বিষ্ণু গুণ, ভগবানের শাস্ত্র কি নিয়ে আলোচনা হয়েছে? ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, এ নিয়েই তো আলোচনা শাস্ত্রের। তখন বলছেন ভগবানের নাম, ভগবানের বিগ্রহ রূপ, আর বিষ্ণুর ভগবানের যে গুণ আর নাম একই বস্তু, আলাদা নয়। যে নাম আলাদা, রূপ আলাদা, গুণ আলাদা। তা গুণটা কার? কৃষ্ণেরই গুণ। রূপটা কার? কৃষ্ণেরই। লীলাটা কার? কৃষ্ণেরই। তাহলে আলাদা হবে কি করে? এই জন্য বলছেন বিষ্ণু হইতে পৃথক রূপে না মানিবে কভু, অদ্বয় অখণ্ড বিষ্ণু চিন্ময় তত্ত্বে বিভু। অদ্বয় অখণ্ড বিষ্ণু চিন্ময় তত্ত্বে বিভু মানে বিশাল, তার কোনো মানে অনন্ত খুঁজে পাওয়া যায় না। অখণ্ড তত্ত্ব, তাকে খণ্ড করা যায় না। ভগবান অদ্বিতীয় বস্তু, এই জন্য অদ্বয়। অদ্বিতীয় বস্তু হচ্ছে ভগবান, মানে দ্বিতীয় ভগবান নাই। ভগবান একজন, ভগবান হাজার নয়, একজনই ভগবান। তিনি লীলাক্ষেত্রে নানা রকম রূপ ধারণ করেছে, অবতার হয়ে ধারণ করেছে, ভগবানই করেছে।
তাহলে ভগবান তো একজন, 10 জন কি? তাহলে অজ্ঞানেতে যদি হয় দ্বৈত উপদ্রব, নামাভাস হয় তার প্রেম অসম্ভব। যদি অজ্ঞানেতে যদি হয় দ্বৈত উপদ্রব, ভগবান আলাদা আছে, একসঙ্গে আরো দুটো ভাগডাক আছে, কিছু এরকম আছে, এরকম যদি মনেও করে, তাতে কি হয়? নামাভাস, তাতে নামাভাস হয়ে যায়। নামাভাস হলে কি হবে? প্রেম পাবে না, প্রেমটা আলাদা জিনিস। ভগবানের প্রতি যে প্রেম ভক্তি অনুরাগ যে পাওয়ার, সে জিনিসটা পাবে না। পাপ টাপ ক্ষয় হতে পারে, এগুলো নষ্ট হতে পারে, যেহেতু সে ভগবানের নাম তো তার মধ্যে সংযুক্ত রয়েছে। মানে যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশ, যে কোনো প্রকার হোক ভগবানের প্রতি মন যদি নিবেশ করা যায়, তার একটা শব্দও যদি সংযোগ হয়ে যায়, তাতেই ভগবান কৃপা করে থাকে। এই জন্য আমরা অজামিল চরিত্র পাচ্ছি। অজামিল ব্রাহ্মণ সন্তান ছিলেন, কিন্তু যে কোনো পূর্ব সংস্কার অনুযায়ী হোক, আবার তিনি এক অন্যায় কার্যের মধ্যে জড়িত হয়ে গেছিলেন। তার সন্তান আদি ছিল, তার বাবা মা বের করেছে, যাও তুই তো জঙ্গলে থাক, আমাদের এখানে থাকতে হবে না। সে তার মতো থাকতো, কিন্তু জীবনটা একটা অন্যদিকে চলে গিয়েছিল। কিন্তু মৃত্যুর সময় প্রত্যেকের একটা জমের একটা ভাব ওই সময় আসে। যমদূত যখন নিয়ে যায়, তখন একটা বিকট একটা দেখতে পায়, দেখে ভয় অনেকে দেখবে, যারা মৃত্যুবরণ করেন অনেক সময় বাহ্যকৃত করে ফেলে মৃত্যুর সময়। কেন হলো? একটা কিছু বিভীষিকা একটা রূপ দেখতে পায়, পূর্বপূর্ব কর্মের অনুযায়ী এটা এমন কিছু দর্শন আছে, ওই জন্য হয়ে যায়। তা ও যখন শুয়ে আছে মৃত্যুশয্যায় শায়িত হয়ে, তখন ওই যমদূতকেও দেখতে পেয়েছে। যমদূত আসছে পাশবদ্ধ করতে, নিয়ে যায়। বিকট তার চোখ, মাথা বড় বড় কালো, তার চোখ বিরাট বডি, চুলগুলো তামেটে, চোখগুলো বড় বড়, দাঁতগুলো বেরিয়ে আছে, বিকট তার আওয়াজ। তখন তার ছোট ছেলের নাম ছিল নারায়ণ, নারায়ণ নাম রেখে দিয়েছে। ওই যে বিকট সব লোকগুলোকে দেখেছে না, ও তখন ভয়ে তখন ডাকছে, এ বাবা নারায়ণ, আয় রে বাবা, আয় রে আয়, আমার কাছে আয়, আয় রে আয়, আমাকে। এগুলো এসছে, আয় রে আয়, ভাইটা খুব জোর করে ডাকছে নারায়ণ নাম। মৃত্যুশয্যা শায়িত, আবার ওই অবস্থা দেখে ডাকছে। তাহলে মৃত্যুর সময় যদি ভগবানকে কেউ ডাকে, ভগবান তো তাকে ছাড়াই দেয়। ওই ডেকেছিল, তাই ভগবান দেখলো, আরে এই তো মৃত্যুর সময় আমার তো নাম করেছে। তা ভগবান কি করলো? চারজন বিষ্ণুদূতকে পাঠিয়ে দিল। 4 জন বিষ্ণুদূত, বৈকুণ্ঠে যারা থাকে, শঙ্খচক্র গদা পদ্ম, তাদের 4টা হাত, এসব গুলো থাকে, যারা বৈকুণ্ঠে বাস করে। কিন্তু যখন এসে গেছে, তার আর এলো কজন? যমদূত এলো কজন? 3 জন এসছে। 3 জন এসছে যমদূত, ওকে পাশবদ্ধ করে নিয়ে যাওয়ার জন্য। আর ওই ভয়ের তখন নারায়ণ বলে ডাকছে, তো ওর ছেলেকে উদ্দেশ্য করে ছেলেকে ডাকলাম, কিন্তু নামটা ছিল তো নারায়ণের, অক্ষরটা সংযোগ ছিল। এই জন্য ভগবান তার দূতকে পাঠিয়ে দিচ্ছে রক্ষা করার জন্য, মানে যমদূতের কাছ থেকে তাকে রক্ষা করার জন্য। যে আমার মৃত্যুর সময় আমার যে নাম করবে, সে যমের ভাগে নয়, যমের দণ্ডে নয়, সে আমার কাছে আসবে। এই জন্য ভগবান পাঠিয়েছে, মৃত্যুর সময় আমাকে ডেকেছে। তাই ভগবান পাঠিয়েছে 4 জন বিষ্ণুদূতকে। কজন? 4 জন। এখন এখানে প্রশ্ন, কেন এই যে অক্ষর নিয়ে আমি কথাটা বললাম, সেই সূত্রের কথাটা আমি তুলে ধরলাম। কেন? আর এখানে 3 জন যমদূত এলেন কেন? 4 জন তো আসতে পারতো, 10 জনও আসতে পারতো। আর এখানে বিষ্ণুদূত 4 জন কেন এলো? 3 জন তো আসতে পারতো, 4 জন তো আসতো, আরো বেশি অধিকও আসতে পারতো। এর কারণটা কি? 3 জন যমদূত আসার কারণ কি না? মানুষ যে অন্যায় করে, 3টি কারণ বস্তুরে কি হয়েছে? মানুষ কায় মানে শরীর দ্বারা পাপে লিপ্ত হয়, মন পাপে চিন্তন করে, বাক্য অসৎ বাক্য প্রয়োগ করে। তাহলে 3টি হচ্ছে নরকের দ্বার: কায়, মন, বাক্য। শরীর দ্বারা অসৎ কাজে লিপ্ত হবে,
মন অসৎ চিন্তা করবে, আর বাক্য মিথ্যা নানা রকম ভাষা প্রয়োগ করবে। তাহলে তাহলে এটা তিনটা দোষ এসে গেছে। এই তিনটা দোষের মূর্তি হচ্ছে এই যম। যেহেতু ওই দিকে কেন্দ্র করে পাপে লিপ্ত ছিল, তাই জন্য তিনজন যমদূত এসেছে। এই জন্য চারটা আসবে না, মানুষ পাপে লিপ্ত হয় এই তিনটা জিনিসকে কেন্দ্র করে। এর তিনটা আছে দ্বার, কায়, মন, বাক্য। মন তো আগে যাবে, তবে তো বডিটা যাবে, নাহলে তো যাবে না। তা এই জন্য এই তিনটি যমদূত এই জন্য তিনজনকে পাঠিয়েছিলেন যম মহারাজ। চারজনকে পাঠালেন কেন বিষ্ণুদূত ভগবান? নারায়ণ কটা অক্ষর রয়েছে? চারটা, দন্ত নয়াকার, রয়াকার, অন্তস্থ মূর্ধন্য, চারটা রয়েছে। তাহলে চারটা, তাহলে প্রত্যেকটা চারটা পাওয়ারফুল অক্ষর ভগবানের অক্ষর রূপে। ভগবান কিন্তু অক্ষর রূপে ভগবান রয়েছে। দুটো অক্ষরকে একটা সংযোগ করলে একটা শব্দ আসে, হয় না? এই যে 16 নাম 32 অক্ষর বলা হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যেহেতু ভগবানের সঙ্গে সংযুক্ত, এই জন্য পূর্ণ তত্ত্ব, এর মানে পূর্ণ, এর শক্তি আলাদা। ভগবানের সঙ্গে যখন অক্ষরটা দেখতে যেন জাগতিক, ভগবানের সঙ্গে যখন সংযোগ করা যখন হবে, উদ্দেশ্য যখন করা হবে, তখন এর পাওয়ার বেড়ে যায়, প্রচন্ড পাওয়ার বেড়ে যায়, শক্তি ওর মধ্যে এসে উপস্থিত হয়। এই জন্য 16 নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, প্রত্যেকটা দুটো করে অক্ষর। এই যে 16 নাম 32 অক্ষর। তাহলে প্রত্যেকটা অক্ষরে একজন করে বিষ্ণুদূত। তাহলে এটা তিনটা করেছে, তিনজন এসেছে, এটা চারটা অক্ষর ছিল, ভগবানের পূর্ণ শক্তি চারজন করে জন্য পাঠিয়ে দিয়েছে। তাহলে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নামটা কাকে বলেছিল? এখানে বলছিল না যে যদি পৃথক রূপে মানিবে কভু, বিষ্ণু নাম বিষ্ণুরূপ, দ্বৈত বর্তনে বিষ্ণু নাম বিষ্ণুরূপ, বিষ্ণু গুণগণে, বিষ্ণু হইতে পৃথক রূপে না মানিবে কভু, বিষ্ণু হইতে পৃথক মানবে না। কিন্তু অদ্বয় অখণ্ড বিষ্ণু চিন্ময় তত্ত্বে বিভু, অজ্ঞানেতে যদি হয় দ্বৈত উপদ্রব, মানে অজ্ঞান বশত যদি এরকম কেউ করেও ফেলে, বলেও ফেলে দ্বিতীয় ভাব, কিন্তু ভগবানের সঙ্গে একটা যোগ তো ছিল, উদ্দেশ্যটা একটা ছিল। নামাভাস হয় তার প্রেম অসম্ভব, নামাভাস হয় কিন্তু প্রেম পাবে না, যেহেতু সব উদ্দেশ্য করেছিল। তা এখানে বলার তাৎপর্যটা কি? তাহলে ও ডেকেছিল কাকে? নারায়ণকে ডাকেনি, ডেকেছিল তো ছেলেকে, ডেকেছিল ছেলেকে। ওই নারায়ণকে তো ডেকেছিল, ছেলেটার নাম ছিল নারায়ণ, ওই জন্য নারায়ণটা বলে ডেকেছিল। কিন্তু নাম যে যোগটা রয়েছে, গোবিন্দেরই নাম যোগ রয়েছে, এই জন্য ভগবান তাকে পাঠিয়ে দিল। এই জন্য শাস্ত্রের নির্দেশ রয়েছে যে আমাদের আগে মুনি ঋষিরা তাদের ছেলে পুলের নাম ভগবানের নামে সঙ্গে যোগ করে রাখতো। যেমন এটা নাম করতে ভগবানের সাথে হাজির হয়ে গেছে, তার বারবার যদি 10 বার যদি সন্তান যদি তার নাম না দেয়, এ বাবা নারায়ণ আয় রে, বাবা নারায়ণ শুবি আয় রে, এ নারায়ণ খাবি আয় রে, এ নারায়ণ বিশ্রাম করবি আয় রে, বারবার নারায়ণ করে তার কতবার নাম হলো কিনা বলো? তাহলে ছেলেকে উদ্দেশ্য করে যদি আমার এতগুলো নাম হয়ে যায়, সে এমনি করতো কি? ছেলেটার নাম ছিল বলে তো হলো, তার এর দ্বারা তার তো মঙ্গল হলো। এই জন্য ছেলে পুলের নাম ভগবানের নামের সঙ্গে যোগ করে রাখত, এলো শাস্ত্রীয় নীতি। আর মায়েদের আর যে সন্তান, কন্যা সন্তানের নাম রাধারানী নামে সংযুক্ত, বা কোনো দেবের সঙ্গে সংযুক্ত, এরকম থাকে না নামগুলো, সতী সাবিত্রী বা অন্যান্য যেরকম নামগুলো, তাদের নাম করলেও তো মঙ্গল না, এরকম ছিল। কিন্তু কলিকালে সবটা উল্টে গেছে, ভগবানের তো নাম দিবেই না, হ্যাঁ সম্পূর্ণ শুধু হাতা খুন্তিটা নামটা দেয় নাই, আশ্রম নামটা পাবে, চায়না, রাশিয়া, জাপানি, এরকম নাম আছে, মেয়েদের নাম এরকম নাম আছে, জাপানি, চায়না। আমাদের গুরু বোনাদের নাম আছে চায়না বলে ডাকে, আছে, হাতা খুন্তিটা নাম নেই, হাতা খুন্তি কড়াই এরকম নামগুলো দেয়নি। তাহলে বুঝা গেল, তাহলে বোঝা যাচ্ছে ভগবানের নামের সঙ্গে সংযুক্ত রাখলে, তাহলে এখানে যেন অজামিল রেহাই পেয়ে গিয়েছিলেন,
সেরকম শিওরই হয়ে যাবে। ভগবানের নাম করলে তারও মঙ্গল। তাহলে আমার শাস্ত্র এটা যুক্তি দিচ্ছে যে ছেলে বা মেয়ের নামে যদি ভগবানের নাম সংযুক্ত করে যদি তার কৃপাটা পাওয়া যায়, তার রাখতে অসুবিধাটা কি? রাখতে কোনো অসুবিধা নেই। তা এই জন্য এখানে বলছেন যদিও দ্বৈত ভাবে যদি কিছু নাম উচ্চারণ যদি করেও ফেলে, তবু ভগবান বলবে তুই তো করেছিস, প্রেমটা হয়তো দিবে না, কিন্তু পাপ টাপ ক্ষয় হবে, পাপ ক্ষয় হবে, প্রেমটা পাওয়া যাবে না। প্রেমটা তখনই পাওয়া যাবে শুদ্ধ নাম, শুদ্ধ মুখ্য নাম, ভগবানের একা ঐকান্তিক নিষ্ঠা, আর জড় বস্তু প্রাপ্তির জন্য মন কাঁদবে না। অনেক সময় ঠাকুর আমার এইটা যেন হয়, কি হয় জগতে 5 জন বহু লোক এটা ওটা পাচ্ছে, কেউ ঘর বানাচ্ছে, কেউ অর্থ যা যেরকম আছে কাজে করছে, আর তুমি ঠাকুর আমার জন্য একটা অর্থ, আমি যেরকম একটা বাড়ি বানাতে পারি, ঠাকুর আমি যেন একটা চাকরির যেন পাই, ঠাকুর আমি যেন এটা করতে পারি। তাহলে তুমি কার সাহায্য নিচ্ছ? ভগবানকে সাহায্য চাইছো, একটা যেন চাকরি হয়, ঠাকুর একটা ব্যবস্থা করে দেয়। আচ্ছা ধরো তুমি এরকম করলে, দেখা গেল একটা চাকরি পেলে না, তাহলে কি হবে? কি করবে? এরকম একটা ঘটনা ঘটেছে। মহারাজ একবার 24 ঘন্টা কোন জায়গাটা গিয়েছিল, গিয়ে যখন উপর দিয়ে তাকে খড়ের ঘর তো ধান্না টান্না থাকে, ধান্নার রূপে এরকম তাকিয়েছে, দেখছে আর কি, তাকিয়ে দেখলো যে একটা প্রতিমা যেন উপরে ধান্নার মধ্যে তুলা আছে, কাপড় দিয়ে চাপা, কিন্তু দেখা যাচ্ছে একটা প্রতিমা কিছু একটা আছে। তখন মহারাজ জিজ্ঞাসা করছে, মা দেখি এই জগৎ যারা পূজা টুজা করে প্রতিমা নিয়ে এসে পূজা করে তো ডুবি দেয়, বিসর্জন দিয়ে দেয় না, কিন্তু তোমরা দেখছি অনেকে আবার ভুর রেখে দিয়ে পূজা করে, কিন্তু উপরে তুলে রাখছে কোনো ধান নাই, কি ব্যাপার? তখন মা বলছে, মা আর বলবেন না। কি হলো না, ছেলেটা ইন্টারভিউ দিতে গিয়েছিল, যাবে ঠিক করেছিল, এ প্রতিমাটা রেখে গেছে যে মা আমি যদি চাকরিটা পাই, 5টা যদি আমি করতে চাকরিটা যদি পাই, তোমাকে আমি ঢাক ঢোক পিটে ভালো করে আড়ম্বর করে পূজা করব। বুঝা গেল তো? তারপরে কি হলো না, বলে ছেলেটা তো কেটে গেল, মনটা খারাপ হয়ে গেল, প্রতিমা তো রেখে গিয়েছিল, কি করবো, ওই ধান্নায় তুলে রেখেছি। তাহলে তুমি বলো, আমি চাকরি যদি পেতাম তাহলে তোমার কপালে জল তুষ্টিটা ছিল, এখন আমি পাইনি, আমার কপালে যেমন কিছু নেই, তোমার কপালও কিছু নেই। কি বুঝলে? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আমরা তো এরকম মনোবৃত্তি নিয়ে ভজন করি, এরকম মনোবৃত্তি নিয়ে তো ঠাকুরের কাছে যাই। একটা পয়সা দেবো, কত যে কামনা বাসনা চিন্তা, ঠাকুর বলছে বেটা তুই আমার সেবা করি, তুই কি নিবি সেটা চাচ্ছি, তো কপালে ঢাকছি আমার মেয়ে যেন ভালো হয়, আমার শরীর যেন ভালো হয়, জন্ম হয়, সেটা হয়, ওটা হয়, সেটা হয়। ভগবানকে কি দিচ্ছে? প্রীতি দিচ্ছে না ভালোবাসা দিচ্ছে? কি দিচ্ছে? কামনার বাসনা। সেবা হচ্ছে কি? ঠিকমতো ঠাকুরের সেবা হচ্ছে? হয় না। তা তুমি ঠাকুরের ঠিকমতো সেবা করতে পারছো না, তুমি পাবে কি? সেবা করো, কায় মন বাক্যে ভক্তি সহকারে সেবা করো, সেটা ভগবান তোমার ভক্তি সত্তার দিকে সে সেটা ব্যবস্থা নিবে। তাহলে ভগবান কি আমাদের মনের কথা জানেন না? তাকে বলতে হবে এরকম করে নানা রকম চিন্তা, কোনো দরকার নেই। এই জন্য নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করতে হবে, তবে তো প্রেমটা পাবে। আর যদি তুমি বলো না আমার ওইগুলো দরকার, অর্থ সম্পদ দাও, অর্থ সম্পদ তোমাকে প্রেম আর দিবে না, ও প্রেম লুকিয়ে দিবে। তুই এটা চেয়েছিলে, যা ওটা তুমি কেটে বলো, আর প্রেম দিবে না। তা এই জন্য বলছি, যতদিন না পর্যন্ত শুদ্ধভাবে নিঃস্বার্থভাবে সেবা না করা যায়, ততদিন পর্যন্ত কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। কৃষ্ণ প্রেমটা অনেক উন্নত, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটাকে চতুর্বর্গ বলা হয়, আর পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম। এই জন্য মহাপ্রভু বলছে তোমার চতুর্বর্গ ওই জিনিসটা চাইবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো চাইবে না, কি চাইবে? কৃষ্ণ প্রেম। এই জিনিসটা তো সব থেকে মূল্যবান। এই জিনিসটা যদি আমাকে পেতে হয়, তাহলে এই জড়জগতে কোনো বস্তু ভগবানের জন্য কাছে কোনো প্রার্থনা কোনো দরকার নেই, কেন ভগবান তো সেরকম যোগ্যতা দিয়ে পাঠিয়ে দিয়েছে। সেরকম তোমার ব্রেন বিদ্যা বুদ্ধি, তুমি একটু খাটিয়ে তো পরিশ্রম করে তো ওই জিনিসটা করতে পারো, ওইটা ভগবানের কাছে নিতে হয়, প্রয়োজন হয়। ভগবান তো প্রশ্ন করবে, তোকে কি দিনি, কি দিনে তোকে বিদ্যা দিয়েছি, জ্ঞান বুদ্ধি বিবেক, একটা সুন্দর একটা দেহ দিয়েছি,
একটু চেষ্টা করলে মাস্টারও রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তোমাকে চেষ্টা করে সেই জিনিসটা গ্রহণ করতে হবে, করলে হয়ে গেল, পাওয়া যাবে, ওনার কাছে সব কিছু পাওয়া যাবে। কিন্তু আমার কাছে যদি ওই জড় বস্তু নিতে চাও, তাহলে কৃষ্ণ প্রেম তুমি পাবে না। আরে কৃষ্ণ, কৃষ্ণ প্রেম পেতে গেলে নিঃস্বার্থতার সেবা করতে। যাচ্ছ নাকি? যা। এই জন্য বললেন নামাবাজ হয় তার প্রেম অসম্ভব, এবং অজ্ঞানেতে যদি হয় দ্বৈত প্রদ্যোগ। জ্ঞানত হয় কি? অজ্ঞানত, মানুষের তত্ত্ব জানে না। এই জন্য সাধন ভজন করতে গেলে তত্ত্বটা জানতে হয়, যেন আমরা ভুল বশত যেন অন্য কিছু না করে বসি, না চেয়ে বসি। ভগবান তো তোমাকে বলতে আসবে না এটা করুন সেটা, সে তো বলবে না। আমাদের শুধরাবে কে? শাস্ত্র, সাধুগুরু, বৈষ্ণব। যেখানে তোমার সংশয় হবে, যেটা তোমার জানার ইচ্ছা হবে, সেটা তুমি জেনে নিবে, তাহলে তোমার মঙ্গল। কিন্তু তুমি যদি সেটা বারবার অজ্ঞানত হয়ে যায়, ফাঁক দিয়ে, জানলে তো কোনো ব্যাপারই নয়। এই জন্য একটা অজ্ঞানত একটা ক্রিয়া আর একটা জ্ঞানত ক্রিয়া, দুটা কিন্তু এক নয়। সে জানে না, বুঝে না, একটা আলাদা, সেটা শোধন করা যাবে, কিন্তু জেনে যেটা করবে হবে না। এ বিষয়ে মহাভারতে দুর্যোধন বলছেন আমি রাজা হব, আর যুধিষ্ঠির সে তো বলে আমার বাবারই, সে তো আমি পাবো। এরকম দুজনের মধ্যে করেছে। তা হঠাৎ শুনলো তিনজন দুষ্টুমিকে চুরি না কি করেছিল, তিনজন এসেছে সামনে, সেখানে সকলে রয়েছে। দুর্যোধনের কাছে বিচার দেওয়া হচ্ছে, দেখো এরা তো তিনজন এসেছে, এই কাজ করেছে, তুমি যদি রাজা হও তোমার কি বিচার হবে? তোমার কি বিচার বলো? আমার বিচার ওই তিনজনকে মেরে দিতে হয়, তিনজনকে পুরো মেরে দিতে হবে, দেশ করে যা তো আর না করতে, কেউ আর ভয় যেন আর কেউ না করে। ও বলে দিচ্ছে, পরীক্ষা চলছে না, এবার যুধিষ্ঠিরকে প্রশ্ন করছে, যুধিষ্ঠির তুমি বলো। ও তো বলে তো পুরো ওই করে তোমার কি বিচার? তখন ও বিচার ও দেখবেন, তোমরা তিনজন আছে, কে কি তোমার কি? একজন হচ্ছে ব্রাহ্মণ, আর একজন শূদ্র না কি ছিল, এরকম তিনজন ছিল। বলে তিনজনে কি একই অপরাধ? বলছে না, লঘুগুরু ব্যাপার আছে। এ ব্রাহ্মণ ও কিন্তু জানে চুরি করা মহাপাপ, মহাদোষ, মহা অন্যায়, ও জানে, ও জেনে করেছে, এর জন্য তার পাপের ভাগটা সাজার ওর বেশি। আর ওরা জানে না, অজ্ঞানত পাল্লা পড়ে করেছে, যে কেউ ওরা জানে না। তো তথাপি যদিও চুরি করে মা কিছু তো সংস্পর্শ আছে, কিন্তু তোমাদের কিন্তু সাজা পেতেই হবে, কিন্তু অধিক পেতে হবে এই ব্রাহ্মণ। তখন হওয়ায় হাত তালি দিল, হ্যাঁ দেখলে তো দুর্যোধন, দেখলে তো তুমি রাজকার্য চালাবে এরকম, তো সবকে মেরে ধ্বংস করে দিবে। তো এই যে বিচার মধ্যে লঘুগুরু, এই জন্য আমাদের দেখুন মৃত্যুদণ্ড কার বিচার আছে কিনা? ফাঁসি কার হয়? সবার ফাঁসি হয়? সবার মৃত্যুদণ্ড হয় না। সেরকম জোরালো যেগুলো সেগুলো হয়, সেরকম এখানেও ঠিক সেরকম। একজন জেনে পাপ করা আর একজন না জেনে পাপ করা, দুটা এক নয়, তফাৎ আছে। কিন্তু মানুষ কি যেগুলো পাপ করে জেনে করে না, না জেনে করে? বেশিরভাগ জেনে করে। যদি জেনে না করতো, আমাদের নরোত্তম দাস ঠাকুর কীর্তন করছেন, হরি হরি আমি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ খাইনু, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়। একটা জোড়ার জন্য চেষ্টা করি, না কইনু উপায়, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল
তারে গোরা ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। বুঝতে পারছেন ভাষাটা কি বললেন? জানিয়া শুনিয়া, শুনেছি জেনেওছি, কিন্তু তবুও বিষ খাচ্ছি। তাহলে আমরা জগতে যেগুলো করি, জানি না চুরি করা মহাপাপ, ডাকাতে মহাপাপ, অন্যকে আমি যদি দুঃখ দিই সে দুঃখ আমার মধ্যে আবার উল্টে চলে আসবে, উপর দিকে থুতু বলে আমার মুখে এসে থুতু পড়বে, জানেন নাকি আমরা? হ্যাঁ, অন্যায় ভাবে যদি কিছু করতে যাই সে অন্যায় দোষটা তোমার ঘাড়ে চড়ে পড়বে। একটা আছে ঈশ্বর প্রদত্ত একটা বিচার, আর একটা লৌকিক জগতের বিচার, দুইটা এক নয়। এখানে বিচার যে কেউ যে অন্যায় করে তো ভয় টয় দেখিয়ে ছাড়া পেয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বিচারে সেখানে তা নয়, ছাড়া এখানে কোনো প্রশ্নই নেই। এখানে তো সাক্ষী দেখাতে হয়, সাক্ষীকে দিয়েও সব ভুল দিয়ে বলবে, কিন্তু এখানে ভগবান স্বয়ং সাক্ষী ছেড়ে রেখে দিয়েছে। স্বয়ং ভগবান হৃদয়ের মধ্যে বসে আছে আত্মারূপে। পবনদেব, সূর্যদেব, রাত্রে চন্দ্রদেব, তুমি কাকে যাবে? এরা সব সাক্ষী হয়ে রয়েছে তো। ভগবান কত সাক্ষী আর আমাদের কত সাক্ষী। হ্যাঁ, তাহলে এখানে লৌকিক ক্ষেত্রে যে ধাও ভয়টা দেখিয়ে যে কিছু তা ছাড়িয়ে নিয়ে আসতে পারবে, কিন্তু ভগবানের বিচারে তাকে ছাড়ার কোনো প্রশ্নই নাই। যা অন্যায় করেছ সে অন্যায়ের সাজা তোমাকে পেতে হবে। এই যে তার জন্য যমদণ্ড, এই যে যম মহারাজরা আছে, বুঝে গেলে তো? হরে কৃষ্ণ। আর ওইখানে যে বিচারের যে দণ্ড, এখানে কোটি গুণে কষ্ট, কোটি গুণে কষ্ট বেশি। এখানে কি কষ্ট, ওখানে তার অনেক গুণে কষ্ট বেশি। তা এই জন্য শাস্ত্রে এই জিনিসগুলো ধরানো হয়েছে। জোরালো পাপের জোরালো, যে যেরকম পাপ করবে তার সেরকম ফল, ফল তো ভোগ করতেই হয়। কিন্তু ভগবান খুব কৃপালু, ভগবান খুব দয়ালু। কেউ যদি শুধরে যা ছিল সে পাপ নিয়েই তো রয়েছে, কিন্তু ভগবান এই জন্য তার নাম, একাদশী ব্রত, বহু কিছু জিনিস রেখেছে। যা করেছ তুমি যখন বুঝতে পেরেছ যেটা ঠিক নয়, ভালো নয়, আমার মঙ্গল আমি নিত্য চাই, তাহলে ভগবান এহেন ব্যক্তিকে কৃপা করার জন্য তার নাম রেখেছে। তুলসী, এই যে একাদশী লেখা না, পাপ মোচন আমাকে লেখা আছে, দিয়েছে কিনা? তাহলে একাদশী ব্রত করলে তুমি যা করেছো নষ্ট হয়ে যাবে। যা করেছি যদি আর না করি, প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে ভগবান তাকে শোধন করে দিবে। আর তুমি জেনে শুনে যদি আবার করো তাহলে মুশকিল। এই জন্য বলছে নাম বলে পাপ বুদ্ধি, একটা অপরার মধ্যে রয়েছে, নাম বলে পাপ বুদ্ধি। হরিনাম করলে যখন পাপ নষ্ট হয়, তাহলে রাত্রে চুরি করব, দিনে একটু হরিনাম করে দেবো, পাপ চলে যাবে। বলে এরকম করলে ক্ষয় হবে কিনা? মনে হয় এরকম করলে হবে না। নাম বলে পাপ বুদ্ধি হলো, নামকে বল ধরে পাপে কাজে লিপ্ত হলো, তাহলে কি হবে? নাম পাপ থেকে তুলে নিয়ে আসবে। তুমি পড়েছ, তোমাকে তুলে নিয়ে আসবে, তোমাকে গাড্ডায় ফেলাবে না। তাহলে তুমি এরকম নিয়ম করে তো নামাচর অপরাধ করে বসো। এই জন্য নিষেধ করছি, নাম বলে পাপ বুদ্ধি, নামকে আশ্রয় করে পাপ কার্যে লিপ্ত হওয়া এটা ঠিক নয়, ওটা অপরাধ হয়ে যায়। এই জন্য নিষেধ করেছে। এই যে অজ্ঞানেতে যদি হয় দ্বৈত উপদ্রব, নামাভাস হয় তার প্রেম অসম্ভব। অজ্ঞানতে যদি দ্বৈত ভাব বুদ্ধি প্রকাশ পেয়েও থাকে ভগবত বিষয়ে, নাম বিষয়ে, রূপ বিষয়ে, তাহলে কি হবে? সেটা আভাস হয়, তার জন্য পাপ নষ্ট হবে, কিন্তু কৃষ্ণ প্রেম সে পাবে না। তাহলে দ্বারা প্রেম পেতে গেলে কি করতে হবে? পাপ আচরণও থাকবে না, একবার শুদ্ধ হতে হবে, জাগতিক কোনো বস্তু প্রার্থনা করবে না সসুখ বাসনা নিমিত্ত, একমাত্র ভগবানের পিতার্থে নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করলে ভগবান তাকে সেই প্রেমটা তিনি দিবেন। ভগবান বিচার করেন, এই জড় বস্তু কিছুই চায় না, একমাত্র আমাকেই চায়। তাহলে আমাকে দিতে প্রেমটা দিলে সে আমার কাছে তাড়াতাড়ি এসে যায়। এই জন্য ভগবান তাকে সে প্রেম দিয়ে
প্রেম যখন এসে যাবে, ওই ভাব যখন এসে, তখন জড়জগতের সঙ্গে আর কোনো তার সম্পর্কই থাকবে না। দৈহিক সুখের সঙ্গে কোনো ক্ষমতা, দেহের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না। সে যে কোন জগতে বিচার করছে, সে দেহের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না। নিত্য জগৎ যেন মনে হয় ভগবানের সঙ্গে তার কথা হচ্ছে, চোখ ফেলাচ্ছে, চোখের সঙ্গে ভগবানকে সাক্ষাৎ দর্শন করছে, যেন তার সঙ্গে কথোপকথন হচ্ছে। বুঝা গেল? তা এই জন্য ভগবানের সঙ্গে যদি লিঙ্গ প্রকৃষ্ট উপরে রাখতে হয়, ওই প্রেম যদি পেতে হয়, তাহলে জড় বস্তুর দিকে প্রাপ্তির জন্য মনোনিবেশ করবে না। আর একটা দিকে কি, অনেকে অনেক কিছু দোষ করবে, ওর চোখের সামনে থাকলে ওর দোষের দিকে চোখ ফেলাবে না, কেন ওই দোষে আমারও হৃদয় দূষিত হয়ে যাবে, তার আমার সাধারণ ভোজন বাধা আসবে। বুঝা গেল? সাধারণ ভোজন বাধা আসবে, ওইগুলো দেখে মনের মধ্যে ফুসফুস ফুসফুস করবে, বাধা আসবে, তা ওইগুলোকে কি করবে? এড়িয়ে যাবে। তাহলে তোমার মনের মধ্যে ঢুকাবে না, তাহলে তুমি বেঁচে যাবে। আর ওইগুলো যদি ভিতরে ঢুকে গেল, আর তুমি হরিনামও করতে পারবে না, গুরুমন্ত্র জপও করতে পারবে না, সাধারণ কিছুই করতে পারবে না, সবটা বেকার হয়ে। সদ্গুরু কৃপা সেই অনর্থ বিনা, ভজিতে ভজিতে শুভ নামের প্রকাশ। তাহলে হ্যাঁ, অসম্ভব আছে, সম্ভব কখন হবে? সদ্গুরুর কৃপায়। সদ্গুরু তখন তাকে কোনটা দোষ, কোনটা ত্রুটি, কোনটা ভুল, কোনটা ভ্রান্তি, কোনটা ঠিক মতো হচ্ছে, তখন গুরুদেব তাকে কৃপা করে ওই বস্তু থেকে তাকে তুলে নিয়ে আসবে। এই অন্যটা এটা করো না, এটা ঠিক হচ্ছে না, এইভাবে করো, এইভাবে করো, তখন সে জিনিসটা করবে, তখন তার দোষ ত্রুটিটা ধীরে ধীরে কেটে যায়। ভজিতে ভজিতে শুভ নামের প্রকাশ। গুরুদেব যখন দেখলো এইগুলো ঠিক মতো হচ্ছে না, এইভাবে করো, করলে তোমার ভালো হবে, তখন ভজন করতে 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 শুভ নাম এসে উপস্থিত হবে, তখন ভক্তিভাব জাগ্রত হয়। তার দ্বারা প্রমাণিত হলো গুরু কৃপা ছাড়া কিছুই হচ্ছে না, অগ্রসর হওয়া যাচ্ছে না। যতদিন না সদ্গুরু প্রদর্শন না হচ্ছে, ততক্ষণ ও মানে অগ্রসর হতে পারছে না। ওই পর্যন্ত যত মধ্যে করেছে, ওই পর্যন্ত স্টপ হয়ে গেছে। গুরু কৃপা শক্তিতে ভিতরের মধ্যে যেসব ত্রুটিগুলো থাকে, ওই মন্ত্র শক্তি গুরু কৃপাতে ওগুলো কেটে যায়। বুঝা গেল? কেটে যায়, থাকে না। মায়াবাদী কুতর্ক অপরাধ। মায়াবাদ জ্ঞানের দ্বৈত হইল প্রবর্তন, অপরাধ হয় আর নহে নিবর্তন। মায়াবাদী বলে ব্রহ্ম হয় পরতত্ত্ব, নির্বিশেষ নির্বিকার নিরাকার সত্য। ওরা বলছে মায়াবাদী বলে ব্রহ্ম হয় পরতত্ত্ব, পরতত্ত্ব হচ্ছে ব্রহ্ম, ভালো কথা, কিন্তু নির্বিশেষ নির্বিকার নিরাকার সত্য। তারা তখন বলছে এটা নির্বিশেষ, নির্বিকার আর নিরাকার। তারা সবই কথা বলতে গিয়ে এবার নিরাকারে টেনে নিয়ে চলে এলো। নিরাকার তাহলে ভগবানের এটা কোন রূপ? গৌণ রূপ না মুখ্য রূপ? গৌণ। তা আমি সেদিন বলেছিলাম যে মায়াবাদ গৌণটাকে প্রকাশ করে মুখ্যটাকে চাপা দিয়ে দেয়, বুঝতে পারছেন? তাহলে এখানে নিরাকারকে স্বীকার করছে, কিন্তু আকারটাকে, তাহলে এইটাই হলো গন্ডগোল। বিষ্ণুরূপ বিষ্ণু নাম মায়ার কল্পিত। ওরা বলছে বিষ্ণুরূপ বিষ্ণু নাম মায়ার কল্পিত, মায়া অন্তর্ধানে বিষ্ণু হন ব্রহ্মগত। মায়া যখন অন্তর্ধান হয়ে যাবে, তখন বিষ্ণু হবে ব্রহ্মগত। তা এই জন্য ওরা বলে জীবৈক্য ব্রহ্মবাদ। জীবকে বলে ব্রহ্ম, তুমি ব্রহ্ম আর আমি ব্রহ্ম। এই নিয়ে একটা বেশ ভালো পরম গুরুমার সঙ্গে একবার খুব তেড়বেড়ে হয়েছিল ঘটনা। ওটা একটা সভা হয়েছিল, মায়াবাদী অন্যান্যকে গিয়েছিল। ওই কথা বলছি, বলতে বলতে মায়াবাদীও তিনি বলে গেলেন ব্রহ্মা নির্বিশেষ নিরাকার, সব ব্রহ্ম, যা দেখছেন সব ব্রহ্ম, সর্বং খলিদং ব্রহ্ম, যা দেখছে সম্রাট, তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম, সব ব্রহ্ম। সে তার বক্তব্য সে পেশ করে বললেন, বুঝলেন। এবার পরম গুরু মাঝে উঠেছে,
কেশব গোস্বামী মহারাজ বলবেন, সে প্রথম যখন আরম্ভ করেছে, যারা ব্রহ্ম ব্রহ্ম বলে বলে তাদের কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই, অস্তিত্ব কিছু নাই। আর অনেক কিছু শব্দ আমার প্রয়োগ করা মুখে আসছে না, অনেক কিছু প্রয়োগ করেছেন তিনি। তখন সেই মায়াবাদী শুনছে, একবার রেগে ঠাম করে উঠে গেছে, প্রচন্ড রেগে উঠেছে স্টেজের মধ্যে। তখন পরমগুরু মহারাজ তখন ওর পয়েন্টে যুক্তি দিচ্ছে, আপনি এতক্ষণ কি বলেছিলেন? সর্বং খলিদং ব্রহ্ম, তুমিও ব্রহ্ম আমিও ব্রহ্ম। আর তুমি ব্রহ্ম এতক্ষণ যে কথাগুলো বলেছিলে, আমি ব্রহ্ম চুপ করে শুনেছিলাম। তা আমি ব্রহ্ম যখন কথা বলো, তুমি ব্রহ্ম রেগে যাচ্ছ কেন? এটা কি ব্রহ্মের নমুনা নাকি? কি হরে কৃষ্ণ? তাহলে তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম, দুইজন তো ব্রহ্ম, আসুক দুজনে কোলাকুলি করি। কি আসুন দুজনে কোলাকুলি, তাহলে আমি রাখছেন কেন? ও আমি নিজে ব্রহ্ম বলে নিজেকে জাহির করো, আমি ব্রহ্ম নই? এখন তো আপনি বললেন আপনি ব্রহ্ম, তাহলে এখানে ব্রহ্ম যদি হয় তাহলে আপনি রাখছেন কেন? ব্রহ্ম কি রাগে? হরে কৃষ্ণ। তাহলে আর আপনি যাকে ব্রহ্ম বলে, ব্রহ্ম তো সে সর্বজ্ঞ, ব্রহ্ম মানে সর্বজ্ঞ। তা সর্বজ্ঞ যদি হয়, তাহলে এই যে বাসে না ট্রেনে সেদিন কত লোক মারা গেল, তাহলে আমি যদি ব্রহ্ম হয় আমি জানতাম না, গেলে আমার মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে কিসের ব্রহ্ম? জল নিতে গেলে লাইন পড়ে যায়, মারামারি কাটাকাটি, কিসের ব্রহ্ম? ব্রহ্ম যদি সব জানতা, ব্রহ্ম স্বয়ং লক্ষ্মী সেবা করে তা, তাহলে আমরা তাহলে কি ওই গরিব ব্রহ্ম নাকি? হ্যাঁ, তাহলে ব্রহ্মের ভিত টিকলো কি? মুখে বলা যায় ব্রহ্ম ব্রহ্ম বলে, কিন্তু ধোপে টিকবে না। তাহলে ব্রহ্মের কি লাভ? তাহলে ব্রহ্মের কোনো লাভ আছে বলার তাৎপর্য আছে কি? তার এই জন্য বললেন যে শুধু ব্রহ্ম বললে, ব্রহ্ম হচ্ছে পূর্ণ তত্ত্ব, তার মধ্যে থাকবে, তাহলে তার সেরকম ক্ষমতা থাকবে, সবকিছু জানবে, ভূত ভবিষ্যৎ বর্তমান সে সব জানবে। তা যেটা আমরা কিছুই জানি না, তাহলে অথচ নিজেকে ব্রহ্ম বলে অভিমান করছি, জাহির করছি, হবে কি? আর এই যে কথা সেদিন একটা প্রসঙ্গক্রমে এসেছিল, একজন বহু শিষ্যগুলো ওখানে বর্তমানে এখন যে ভগবান বলে তাকে জাহির করে প্রচার করে, ভগবান বলে সব এখন জাহির করে দিচ্ছে, যাচ্ছে। তো ওখানে ধান কাটছিল অনেকে, 440 লাইনের আছে তো তার, বলে ভগবান তো বলছে, তো উনাকে ওই তারটা ধরো, 440 যে যাচ্ছে, হাতে দিয়ে ধরতে বল দেখি। ব্রহ্ম হলে তো তার কিছুই হবে না, ক্ষতি হবে না, কিছু করতে পারবে না, ওকে হাত দিয়ে দেখো তো দেখি কিরকম ব্রহ্ম, কিরকম ভগবান ও কিরকম দেখি। পারবে? মরে যাবে তো। আমরা দুর্বল, সব থেকে দুর্বল প্রাণী হচ্ছে আমরা, সব থেকে দুর্বল। দুর্বল কোন দিক দিয়ে? হরিভজনের দিকে দুর্বল, পাপ কার্যের দিকে সবল। পাপ কার্য অন্যায় ই করা, এক্ষেত্রে সবল হয়ে আছে। পাপ থেকে খালন করার জন্য এদিকে আমরা দুর্বল, হরিভজন হরি আরাধনার ক্ষেত্রে দুর্বল, ভগবত তত্ত্ব বিষয় জানার জন্য দুর্বল, এত জানা পারি না, কিন্তু নিজেকে জাহির করি, এটাই গন্ডগোল। এই জন্য মায়াবাদীরা বলে বিষ্ণু রূপ, বিষ্ণু নাম মায়ার কল্পিত। অনেক বলে এটা কল্পনা করে, এটা না ই করেছে, কল্পনা করে এটা নিয়েছে। বিষ্ণু হয় নাকি ভগবানকে দেখতে? এটা কল্পনা করে এটা বিগ্রহ করেছে, কল্পনা করে একটা নাম দিয়ে দিছে ওই ব্যক্তিকে চিনার জন্য। কি বলে হরে কৃষ্ণ? হ্যাঁ, তারা বলছে বিষ্ণু রূপ, বিষ্ণু নাম মায়ার কল্পিত। বিষ্ণুরূপ মায়ার কল্পিত কি করে হবে? মায়াধীশ হচ্ছে ব্রহ্ম, ভগবান মায়াধীশ, জীব মায়াবশ, ভগবান তো মায়াবশ নন। তাহলে সিদ্ধান্ত ঠিক আছে তো। বিষ্ণু রূপ, বিষ্ণু নাম, ওরা বলে এটা মায়ার কল্পিত। কিন্তু ভক্ত বলছে, কে বলছে বিষ্ণু রূপ মায়ার কল্পিত? কে বলছে বিষ্ণু নাম হচ্ছে কল্পিত? কল্পনা করে আমরা করছি। তা কল্পনা করে তোমরা খাও না দেখি, কল্পনা করে করে খাও তো।
সবজি টবজি কিছু আনতে হবে না, মনে মনে রান্না করো, মনে মনে কি করে কল্পনা করে খাও। আমি কল্পনা করলাম, এই রান্না করলাম, কল্পনা করলাম, খেলাম, গোবর জুবুর খেলাম, ভালো মন্দ খেলাম, খেয়ে দেখো না দেখি কল্পনা করে, তা খেতে পারো না। কিন্তু পরমহংসগণ মনে মনে চিন্তা করে খেয়ে নিতে পারে, এটা তাদের ক্ষমতা আছে, বদ্ধজীবের কিছু নেই। বলছে মায়া যখন অন্তর্ধান হয়ে যাবে তখন বিষ্ণু হন ব্রহ্মগত, তখন ব্রহ্মগত হবে। তাহলে জীবই যে ব্রহ্মবাদ, জীব কোনদিন ব্রহ্ম হতে পারে না। তা মহাপ্রভুর ভাষা কি? জীবকে তিনি ব্রহ্ম বলছে না, কি বলে স্বীকৃতি দিয়েছেন মহাপ্রভু? কৃষ্ণের দাস। মহাপ্রভু কি বললেন? জীবের সর্বগত পরিচয় কি? কৃষ্ণের দাস বা কিঙ্কর। আর এরা কি বলছে? ব্রহ্ম। আমি ব্রহ্ম বলতে ব্রহ্ম হয়ে যাব? অনেক কিছু হয়েছে শুনেছি, ব্রহ্ম করে কে ব্রহ্ম হয়েছে বলুন তো? উচ্চ স্টেজে গিয়েছে ব্রহ্ম চিন্তা করে করে, কে ব্রহ্ম হয়েছে? ইতিহাস খুঁজে দেখেছ যে এর ব্রহ্ম করে করেছে বিশাল ব্রহ্ম হয়ে গেছে? ইতিহাস কোনো সাক্ষী পেয়েছেন আপনারা? জীবৈক ব্রহ্মবাদ, জীব কোনদিন ব্রহ্ম হতে পারে না। শাস্ত্র যুক্তি দিচ্ছে, সমুদ্রে এক কোনা জল নিয়ে এলাম, ওই জলটাকে আমি সমুদ্র বলবেন তো? কি হরে কৃষ্ণ, সমুদ্রকে জলটা নিয়ে এসছি, জলটা কারো বলবো? সমুদ্রের জল। কিন্তু এটা সমুদ্র কি? তাহলে ওইটুকু জল মাটিতে ফেলে দিলে শুষে যাবে, খুঁজে পাওয়া যাবে না। তাহলে সমুদ্রের জল, কিন্তু সমুদ্র নয়। ব্রহ্ম থেকে আমাদের আত্মাটা এলো, ভগবান থেকে এলো, ওই থেকে একটু জল। সমুদ্রের জাহাজ চলবে, এই জলে জাহাজ চলবে না কি চলবে? বিন্দু মাত্র। এই জন্য ভগবান বললেন চৈতন্য মহাপ্রভু, জীবের স্বরূপা কৃষ্ণ দাস, ব্রহ্ম না। তাহলে তো সকলেই ব্রহ্ম হয়ে যেত, সবাই তাহলে ব্রহ্ম হয়ে যেত, সকলে কারো দুঃখ কষ্ট থাকতো না, গরিবও কেউ থাকতো না। কি হরে কৃষ্ণ, ঝড়া লড়া মারামারি হতো না, সকলে সুখে থাকতো, রোগ শোক জরা ব্যাধিও হতো না। মুখে ব্রহ্ম চিল্লানো যায়, কিন্তু ব্রহ্ম হওয়া যায় না। ব্রহ্ম একজনই, হাজার নয়। তা আমরা এতগুলো ব্রহ্ম হয়ে গেলাম। এই জন্য ব্রহ্মবাদীগণ বলে যে বিষ্ণুরূপ বিষ্ণু নাম মায়ার কল্পিত, মায়া অন্তর্ধানে বিষ্ণু হন ব্রহ্মগত। মায়া যখন অন্তর্ধান হয়ে যায় তখন বিষ্ণু ব্রহ্মগত হয়। তাহলে ভগবানকে ওই মায়ার সঙ্গে ঢুকিয়ে দিয়ে তাকে একবার করে দিল, তছনছ করে দিল। এসব কুতর্ক মাত্র সত্য শূন্যবাদ, পরতত্ত্বের সর্বশক্তি অভাব প্রমাণ। বলে এসব কুতর্ক মাত্র, এগুলো সত্য শূন্যবাদ, এটাকে শূন্যবাদ বলা হয়। কিছুই নাই, কুতর্ক করবে শূন্যবাদ, শূন্যতে মিলে যাব, শূন্য থেকে এসেছি, শূন্যে আবার লয় হয়ে যাব। কি ভার কি না, শূন্য থেকে এসেছি, শূন্যে লয় হয়ে যাব। তা এইটা যদি হয় শাস্ত্র যুক্তিতে, আমাদের বৈষ্ণব যুক্তিতে, তাহলে ওখানে যদি আমরা লয় হয়ে যাই, শূন্য যদি সব মিশে যাই, তার তোমার যে তত্ত্বর জিনিসটা সে তো তার কোনো বাহাদুরি কিছু রইল না। জীব একটা স্বতন্ত্র শক্তি, সে স্বতন্ত্র শক্তি তো লোপ পেয়ে গেল, তার কিছুই থাকলো না। জীবকে বলা হয় তটস্থা শক্তি। জীব একটা শক্তি, কিন্তু যাকে বলা তটস্থা শক্তি। তটরেখা, জল এবং স্থল যেখানে স্পর্শ করি আছে, এই জায়গাটা বলা হয় তটস্থ।
তটরেখা, জল স্থলকে স্পর্শ করে আসে, স্থল জলকে স্পর্শ করে। আমরা এই দুই ওই মাঝখানে দোদুল্যমান। একদিকে এই জগৎ টানছে, মায়া জগৎ, জড়মায়া জগৎ টানছে, আর একদিকে ঈশ্বর জগৎ টানছে। এদিকে আমার দোদুল্যমান। এই জন্য ভক্তিমন ঠাকুর বলছে, কখনো ভোগের কখনো ত্যাগে, ছলনায় মননাথ ওহে প্রেমের ঠাকুর গোরা, প্রাণের যাতনা কিবা কবনাথ, হয়েছি আপন হারা। কখনো ত্যাগ করে দেবো, এসব করবো না। কখনো ভোগের, কখনো না ভোগ্য, কখনো ত্যাগ না, ত্যাগ করে দেবো। এই মন দোদুল্যমান। না এবার হরিনাম না করবো না, এখন দেখা যায়, এখন সময় হয়নি, আর কিছু সময় যায় না, আর কিছুদিন ভোগ করে নি, পরে দেখা যাবে। এরকম দোদুল্যমান হতে হতে মানুষ চলছে। একবার এগোচ্ছে, ভজন করব, আরাধনা করব, সদুপাস না, এখন থাক, একটু এগিয়ে যাই, আর একটু সামলিয়ে নি, দেখা যাবে। দেখা হলো কিছুই হলো না, আরো বিপদে পড়ে গেল, কিছুই হলো না, ফেসে গেল। শক্তিমান ব্রহ্ম যেই সেই বিষ্ণু হয়, নামেরও বিবাদ মাত্র বেদের নির্ণয়। শক্তিমান ব্রহ্ম যেই সেই বিষ্ণু হয়, নামেরও বিবাদ মাত্র বেদের নির্ণয়। নামেও যে বিবাদ মাত্র বলে, এটা বেদের নির্ণয় করেছে। মায়াবাদী বুদ্ধি সংকীর্ণ চিৎ জগতের বিশেষ বিচিত্রতা দেখিয়া মনে করেন যে চিত্তত্ত্বে এরূপ বিশেষ বিচিত্রতা নাই। এই জগতের বিশেষ বিচিত্রতা দেখিয়া তারা মনে করেন যে চিত্তত্ত্বে এরূপ বিশেষ বিচিত্রতা নাই। এই অসম্পূর্ণ বিশ্বাস হইতেই তিনি নীরস হইয়া শুষ্ক কল্পিত ব্রহ্মকে চিন্তা করেন। এই যে নীরস, নীরস জ্ঞানীগণ অত্যন্ত নীরস, কাঠখুট্টা, রসকস কিছুই থাকে না। এই যে বলছে শুষ্ক কল্পিত ব্রহ্মকে চিন্তা করেন। ব্রহ্মের স্বরূপগত নাম রূপ গুণ লীলা স্বীকার করতে পারে না। ব্রহ্মের নাম রূপ গুণ লীলা স্বীকার করতে তারা পারে না। তাহা স্বীকার করিলে ব্রহ্ম বিষ্ণু রূপে পরিজ্ঞাত হয়। যদি ব্রহ্মকে বাদ দেয় তাহলে বিষ্ণু রূপে স্বরূপ এসে যাচ্ছে। তা ওরা মানে এমন ভাবে প্রতিজ্ঞা করেছে যে ওই নির্বিশেষ থাক, সে যেন সবিশেষে না আসে। নিদায় গৌর প্রেমানন্দ ওরা একবার প্রতিজ্ঞা করে রেখেছে, সবিশেষ যেন না থাকে, সবসময় যেন নির্বিশেষ থাক। এই জন্য ওরা যে বিগ্রহ আদি সব করে, যাকে বিগ্রহকে মানে না, নির্বিশেষ বলে, তাহলে বিগ্রহ পূজা করার মানে আছে কি? হরে কৃষ্ণ, তার ঠিক ঠিক বিগ্রহ পূজা হয়, সভা হয় না তো। শুধু বলে যে ভগবানের রূপ নাই, এই নাই, সে নাই, তাহলে কল্পনা করে বসিয়ে রেখেছে। শাস্ত্র বলছে যেখানে তুমি কল্পনা স্বীকার করবে সেখানে কিন্তু হবে না। কিন্তু আমাদের ঠাকুর বিষ্ণু উনি কল্পনার নয়, কল্পনা করে আমরা বানাই না। এটা ঋষি প্রদত্ত সাক্ষাৎ দশটা। আমার যোগ্যতা না, আমি দেখতে পাই না, আমি বলে দেবো এটা নেই। তিনি দেখেছেন, লিখছেন। যদি না হতো তাহলে বেদী মন্ত্র যেন ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুর, সুর মানে পশ্যন্ত মানে দেখছেন। কারা? সব দেবতাগণ, ঋষিগণ, যারা উচ্চকোটি তারা দেখছে। সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততম। আর কি করে হলো? এই জন্য নির্বিশেষ বৌদ্ধবাদ, নির্বিশেষবাদ আর মায়াবাদ একসঙ্গে পুরো আর খারাপ করে দিচ্ছে। ও বৌদ্ধবাদের মতো, বৌদ্ধগণ কিন্তু বেদ মানা, বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। এটাও ওই বৌদ্ধবাদীর, নাস্তিক শূন্যবাদীর একটা ক্রিয়া। এই জন্য এই তথ্যটা কিন্তু বর্তমান জগতে মায়াবাদের ইটা ভাষ্যটা বেশি। কিন্তু আর যে আচার্যগণ যে ভাষ্য, সে ভাষ্যগুলো ওরা দেখেন, বলে আমার এইটা পেয়ে গেছে, এইটাই যথেষ্ট, ওরা মনে করে। কিন্তু আর অন্যগুলো ভাষ্যগুলো তারা ঠিক ঠিক দেখে না, অতটা আলোচনা করে না।
বেদটাকে না মানে তাকে একবারে নাস্তিকতা প্রাপ্ত করে দিয়েছে, আর ওই ভাবটা করেছে। পরবর্তীকালে এটা হওয়ার কারণটা কি? বৈষ্ণবানাং যথাসম্ভব শিব ঠাকুর স্বয়ং ইউরোপে এসেছে শঙ্করাচার্য রূপে। তা যিনি শিব ঠাকুর, তার মধ্যে ভগবানকে তো প্রকাশ করো, তার কথা লুকানোর কেন কথা? না, তখন ওই বৌদ্ধবাদরা এমন এক পর্যায়ে এসে হাজির করেছিল, বেদটাকে উড়িয়ে দিয়েছিল। সে বেদটাকে পুনরায় করার জন্য উনার মাধ্যমে, এটা ভগবান আদেশ উনি করেছে। পরবর্তীকালে উনি স্বীকার করেছেন, মায়াবাদ অসৎসাত্রং প্রচ্ছন্ন বৌদ্ধ মূর্চতে মহিম কারণা দেবী কলৌ ব্রহ্মণ মূর্তি না। দেবীকে বলছে, হে দেবী, আমি কলিযুগে শঙ্করাচার্য রূপে অসৎশাস্ত্র মায়াবাদকে আমি প্রকাশ করব। এর জন্য তো এই জন্যই ঘটনাটা ঘটে গেছে। কিন্তু এটা মানে কজন, দেখে কজন, কতক্ষণ লুকিয়ে রাখবে? ভক্ত ভগবানকে বলছে, প্রভু আমাকে এই কাজটা দিলেন, মানে তুমি ছাড়া এটাকে কেউ করতে পারবে না, তোমাকেই করতে হবে। করতে করতে কতদিন চুপিয়ে রাখবে? ক বছর চুকিয়ে রাখবে, লুকিয়ে রাখবে? হ্যাঁ, লুকাতে পারলেন না, তোমাকে এই সাক্ষ্যটা মিথ্যা তোমাকে দিতেই হবে এই ইটাকে ম্যানেজ করার জন্য। বলে কতক্ষণ দেব, কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে কি, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতি। বেরিয়ে গেছে, ওরে মূঢ়মান, গোবিন্দ ভজনা কর, গোবিন্দ ভজনা কর, গোবিন্দ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। প্রভু আমি আর পাচ্ছি না, যাওয়ার হয়ে গেছে, ওই যেটুকু দিয়েছে অতই অস্থির করে দিয়েছে। বিভিন্ন জায়গায় মায়াবাদ প্রচার করতে করতে যখন নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে, তখন ভগবান চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ প্রকট হয়েছে। দেখো বাবা, এখানে মায়াবাদ প্রচার হবে না, তুমি এখান থেকে চলে যাও, এখানে আমি আছি, আমি প্রেমের দ্বারা জগৎকে ভাসাবো। তুমি যাকে ব্রহ্ম বলে লুকিয়ে রাখছো, আমি সেই ব্রহ্মকে প্রকাশ করাবো, জীবের মাধ্যমে তাকে আমি নিয়ে আসবো। তখন এখানে চলে গেল, বুঝা গেল? তা এই জন্য এই যে রহস্যগুলো জানা, তা নাহলে এখানে কি করে বলে দেয় যে বিষ্ণুর নাম রূপ গুণ এগুলো সব কল্পিত? কল্পিত দিল, তাহলে এত কোটি কোটি টাকার প্রতিমা তৈরি করে সেবা পূজা করে কিনা? হ্যাঁ, তাহলে কি এগুলো কল্পনা করে আমরা করেছে? না, ওই মতটা আছে মায়াবাদীর মত, ওই মতটা ঠিক নয়। তাহলে মায়াবাদ প্রতিজ্ঞা করে নিয়েছে, আমরা ভগবানকে নির্বিশেষ নিঃশক্তি বলে আমরা চাপা দিয়ে রেখে দেবো, ওকে উঠতে দেবো না। আর আচার্য বলছে, না, তুমি যত গোপন করে রাখো, তোমার রহস্য তো আমরা বুঝতে পেরেছি, আমরা প্রভুকে প্রকাশ করব। শঙ্করাচার্য এই মতকে স্থাপন করেন, এটা ভগবানের আদেশে, তখন এটা প্রয়োজন হয়ে গেছিল। ওইটাকে প্রয়োজনটাকে ঠিক করার জন্য বেদটাকে একবার পুরো উল্টপাট করে দিয়েছিল, মানছিল না। শঙ্করাচার্য দেখলেন যে একে করতে গেলে এইভাবে করতে হবে, আমাকে বেদের সাহারা নিতে হবে। তখন ওই কয়েকটি মন্ত্র সেটাকে নিয়ে সাহারা নিয়ে এই মতকে স্থাপন করেন। এই গোপনীয় তো সবাই জানে না। আমাদের মধ্যাচার্য, রামানুজাচার্য, বিষ্ণু স্বামী, নিম্বাদিত্য, এই রহস্যগুলোকে তারা আলোচনা করে দেখলেন, না রে, ভগবানের তাকে আদেশ করেছিল, এটা করেছে, উনি করেননি ইচ্ছাতে, স্বইচ্ছা করেন, ভগবান তাকে এটা করাচ্ছে। কিন্তু এইটা যদি করে যায়, তাহলে ওরা তো পুরো মানে ভগবানকে কেউ মানবে না, বেদের শাস্ত্র গুলো জিনিসকে কেউ স্বীকার করবে না। হ্যাঁ, ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে। ইনারা আবার স্ব তাঁরা দর্শন শাস্ত্র প্রকট করলেন। ওই
এই বিষয়ে শঙ্করাচার্য কি বলেছেন, ওর উপরে উনি শাস্ত্র যুক্তি দিয়ে কি বললেন সেটাকে প্রকাশ করেছেন। প্রত্যেকটা আচার্য উনার ওই তথ্যের উপরে, ওই শ্লোকের উপরে প্রত্যেকটা আচার্য স্ব ভাষ্য লিখে গেছে। তা এই জন্য এখানে এটা ধরাচ্ছে, এতক্ষণ শূন্য সব বেলা ওরা কি মানে ভগবানের নাম রূপ গুণ সব হচ্ছে শূন্য, ভগবানের এইগুলো কিছুই নাই, নিঃশক্তি নির্বিশেষ। আর বিষ্ণুর রূপ, বিষ্ণুর নাম, এগুলো সব মায়া কল্পিত। কিন্তু আমরা তো কল্পনা বস্তুকে সেবা করি না, আমরা সাক্ষাৎ ভগবানের সেবা করি, সাক্ষাৎ নাম কীর্তন করি, অক্ষর ব্রহ্ম সাক্ষাৎ ভগবানের নামের সেবা। এগুলো আবার কল্পনা কি করে বলবো? এই জন্য বললেন যে গুণ লীলা স্বীকার করিতে পারে না, তারা স্বীকার করিলে ব্রহ্মই বিষ্ণু রূপে পরিজ্ঞাত। যদি ওইটা ব্রহ্ম বলে স্বীকার করে তাহলে বিষ্ণু সাক্ষাৎ এসে হাজির হয়ে যাবে। ওই জন্য ওরা মানতে একদম রাজি নয়, ওই বাদটাকে সে রাখতে চায়। মায়াবাদী জীবের দুর্ভাগ্য, এই জন্য বলছে যারা মায়াবাদকে বহু মাননা করে তার জীবন দুর্ভাগ্য। ওই ভগবানের নাম রূপ গুণকে ওই মায়া কল্পিত মনে করবে, তার ভগবানের কৃপা থেকে তার বঞ্চিত হবে। শুদ্ধ ভক্তগণ সেই সংকীর্ণ মতবাদ দূর করিয়া ভগবৎ স্বরূপ হইতে অভিন্ন নাম রূপ গুণ লীলা অবশ্য বিশ্বাস করবেন বলে দিলেন। আজ এখানেই থাক। সর্ব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ ধন্যবাদ প্রণাম করত। আজ এখানে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। একটা গ্রন্থ বের করেছিল মায়াবাদ শতদূষণী। একটা গ্রন্থ ছিল। তারপরে আমাদের পরম গুরু একটা গ্রন্থ লেগেছে মায়াবাদের জীবনী। গ্রন্থগুলো এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে, কে পড়বে? আজকাল পড়ার লোক নেই, সেগুলো ই হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Gaura Hari Bol, Hari Bol, Hari Bol.
হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে।